হরে কৃষ্ণ। আগামী 1লা ডিসেম্বর সোমবার পবিত্র গীতা জয়ন্তীর দিন। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান প্রদান করেছিল। এজন্য জ্ঞানের মতো পবিত্র বিষয় জগতে কিছু নেই। জ্ঞান মানুষকে, শুধু মানুষকে নয়, সমস্ত জগৎকে পবিত্র করতে পারে। একমাত্র জ্ঞান এমন সম্পদ যার ভাগ কেউ নিতে পারে না। আপনার টাকা পয়সা থাকলে চুরি করে সেই টাকা পয়সা কেউ নিতে পারবে, অথবা আপনার সেই টাকা পয়সা আপনি কিছু কিনতে গেলে অপরকে দিতে হবে। কিন্তু জ্ঞান এমন সম্পদ, এই টাকা আপনি কাউকে দিলে সেটা আপনার কমতি হয়, কিন্তু জ্ঞান হচ্ছে যত আপনি দান করবেন তত আরো বৃদ্ধি পায়। এজন্য জ্ঞান হচ্ছে জগতের সব থেকে শ্রেষ্ঠ বিষয়। আর সেই বেদ হচ্ছে সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ, কিন্তু সেই বেদেরও সার হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তো যেদিনে সেই গীতা জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করেছিল, সেই দিনটি হচ্ছে পবিত্র গীতা জয়ন্তীর দিন। তাই এ পর্বে আমরা সেই গীতা জয়ন্তীর মাহাত্ম্য কথা জানবো। এই দিনে অবশ্যই যে কার্যগুলো আমাদের করা উচিত, সেই সঙ্গে তেমন কিছু না করতে পারলেও সামান্য একটি কার্য করার মাধ্যমে এই দিনে জীবনের সৌভাগ্য লাভ করা সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা প্রাপ্ত হবে, সেই প্রসঙ্গে আজকের এই পর্বে আমরা জেনে নিব। তাই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে। এবং ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি প্রতিদিন গীতা পাঠ করেন কিনা। দেখেন, শাস্ত্রে এজন্য ভগবদ গীতার সুন্দর মাহাত্ম্য কথা ছন্দের মাধ্যমে বর্ণনা করা হয়েছে, যে শ্রীমদ ভগবত কিঞ্চিত ধৃত গঙ্গা জললবক নিকাপিত সক্রিদপিয়েন মুরারি সমরসা ক্রিয়াতে তস্য ইয়মিনা ন চর্চা। মানে হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা যদি কেউ কিঞ্চিত ধারণ করতে পারে, আবার গঙ্গা জলে যদি কেউ অবগাহন করতে পারে, এবং আরেকটি কার্য হচ্ছে যদি কেউ মুরারি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে পারে জীবনে, তবে সে ব্যক্তি কখনো সেই নরকে মানে ইয়মিনা ন চর্চা, যমের যাতনা থেকে সে ব্যক্তি রক্ষা পেতে পারে। এজন্য শুধুমাত্র গীতা পাঠ করা, মহাদেব নিজে, আজকে আমি আপনাদের সামনে চেষ্টা করছি গীতার মাহাত্ম্য বর্ণনা করতে। এরকম মাহাত্ম্য স্বয়ং মহাদেব মা পার্বতীকে বর্ণনা করেছেন। হে পার্বতী, যদি কেউ গীতার একটা শ্লোক প্রতিদিন অধ্যয়ন করে বা পাঠ করে, তবে সে ব্যক্তির জন্ম জন্মান্তরের দুর্ভাগ্য দূরীভূত হয়, অন্তিমে সে ব্যক্তি মুরারি ভগবানকে প্রাপ্ত করতে পারে। এবং যদি একটা শ্লোকও পাঠ না করে, একটা শ্লোকের একটা লাইনও যদি কেউ পাঠ করে, তবে সে ব্যক্তিও বৈকুণ্ঠবাসী হয়। তাও যদি না করতে অসমর্থ হয়, মৃত্যুর আগে গীতার একটা শ্লোকের একটা শব্দও যদি কেউ উচ্চারণ করে দেহত্যাগ করতে পারে, তবে সে ব্যক্তি নিঃসন্দেহে বিষ্ণু গতি প্রাপ্ত করে, ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্ম লাভ করতে পারে। এজন্য গীতা জ্ঞান, কেন গীতাকে আমরা এতটা প্রাধান্য দিই? কেননা ভগবান শ্রীকৃষ্ণ যেরকম সাক্ষাৎ, আপনি চিন্তা করেন আপনার সামনে যদি ভগবান শ্রীকৃষ্ণ এখন স্বয়ং কৃষ্ণ আপনার সামনে উপস্থিত হয়, সেই হাতে বাঁশি, সেই কত সুন্দর রূপ, সেই ভগবানের পোশাক, যিনি স্বয়ং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রভু স্বয়ং আপনার সামনে উপস্থিত, কেমন আপনার অনুভূতি হবে? তো সেই শ্রীকৃষ্ণ মানে সাক্ষাৎ কৃষ্ণ যেরকম, তার থেকে অভিন্ন তার মুখ নিঃসৃত বাণী। যেমন এই যে বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, যেই কৃষ্ণ সেই বিগ্রহ। এজন্য ওই কৃষ্ণকে, ভগবান সাক্ষাৎ কৃষ্ণকে যেরকম আমরা সম্মান করব, ঠিক তেমনি সম্মান এই বিগ্রহকে করা উচিত, যে কোনো ভগবানের বিগ্রহকে। এবং তেমনি মানে সেই ভক্তি বা শ্রদ্ধা এই গীতাকে করা উচিত। শুধুমাত্র গীতার যদি কেউ ভক্তি করে, এর মাধ্যমেও সে ব্যক্তি কৃষ্ণের কৃপা লাভে জীবন ধন্য হবে তার। এজন্য গীতা এতটা মাহাত্ম্যপূর্ণ। তাই সেই শ্রীমদ্ ভগবদ গীতা পরম্পরাক্রমে অর্জুন ভাবতে পারে, বা আমরা ভাবতে পারি যে এই গীতা জ্ঞান তো বর্তমান ভগবান শ্রীকৃষ্ণ 5200 বছর পূর্বে কুরুক্ষেত্রের যুদ্ধে বসে দান করেছেন। কিন্তু মূলত এই গীতা জ্ঞান কোটি কোটি বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেব বিবর্ষণকে দান করেছিল, যা শ্রীমদ্ ভগবদ গীতার 4র্থ অধ্যায়ের 1 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। ইমম বিবর্ষতি যোগম প্রত্যাবান অহমব্যয়ম
এরপরে সেই বিবর্ষণ মানে সূর্যদেব বিবর্ষণকে দান করার পরে সূর্যদেব আবার তা ইক্ষ্বাকুকে মনুকে দান করেছিল। মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দান করেছিল। এভাবে করে এই জ্ঞান রাজর্ষিরা প্রাপ্ত করত। মানে রাজরাজারা একেবারে ধারাবাহিক ক্রমে এই জ্ঞান প্রাপ্ত করে আসছিল, দিব্য জ্ঞান, এবং সেই অনুসারে তারা রাজ্য পরিচালনা করত। কিন্তু কালের স্রোতে সেই জ্ঞান বিলুপ্ত হয়ে গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ আবার সেই গীতা জ্ঞান এই মহাভারতের যুদ্ধে অর্জুনের মাধ্যমে জগতে প্রচারিত করেছেন। এজন্য এই এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদুষঃ কালিনেহ মহতা যোগনষ্ট করন্তপা, এই পরম্পরাযুক্ত জ্ঞান কালের প্রভাবে নষ্ট হয়ে গেছে। তাই সেই জ্ঞান ভগবান আবার অর্জুনের মাধ্যমে দান করেছেন। কিন্তু আমরা একটা গুলিয়ে ফেলি, এই যে শ্রীমদ্ ভগবত গীতা আর শ্রীমদ্ ভাগবত, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। কিন্তু আমরা এই যুগে এসেও এখন আমরা উপলব্ধি করতে পারি না বা জানি না অনেকে বিষয়টা, যে ভগবত গীতা এবং ভাগবত আলাদা। ভাগবত হচ্ছে অষ্টাদশ মহাপুরাণ রয়েছে, যার মধ্যে একটা শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত পুরাণ। এই ভাগবত পুরাণ হচ্ছে সমস্ত বৈষ্ণব বা মহাজনের চরিত্রে ভরা। আর সেই ভাগবতের কাহিনী শ্রবণ করা, এর মাধ্যমে হৃদয় পবিত্র হয়। কিন্তু শুধুমাত্র শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে জীবনকে পরিচালনা করার সূত্র, জীবন পথের পাথেও এই গীতার মাহাত্ম্য যত মনি ঋষিরা থাকুক না কেন সবাই কিন্তু বর্ণনা করেছেন প্রায়। যেমন বেদকে আমরা গাভী সুলভ তুলনা করতে পারি। গীতার মাহাত্ম্যে এরকম একটা শ্লোকে বলা আছে, বেদ হচ্ছে একটা গাভী এবং এই গাভীর থেকেও নির্যাস হচ্ছে তার দুগ্ধ। তো ভগবান শ্রীকৃষ্ণ সেই গাভীর দুগ্ধকে দহন করে সুন্দর পানের অমৃত করে, পানের যোগ্য করে আমাদেরকে দিয়েছেন গীতা রূপে। বেদ আমরা সবাই উপলব্ধি করতে পারবো না এই যুগে, তাই ভগবান সেই বেদেরও নির্যাস শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান আমাদের কাছে প্রচারিত করেছেন বা প্রদান করেছেন, যাতে আমরা এই কলিবদ্ধ জীব সেই গীতা জ্ঞান লাভ করে জীবনকে ধন্য করতে পারি। তো ভাগবত হচ্ছে অষ্টাদশ পুরাণের মধ্যে একটা, শ্রীমদ্ ভাগবত পুরাণ শ্রেষ্ঠ পুরাণ, এবং এই ভাগবতের 18,000 শ্লোক রয়েছে, সেটা আলাদা চরিত্রের। কিন্তু গীতা হচ্ছে মহাভারতের অন্তর্গত বিশ্ব পর্বের 25 থেকে 42 অধ্যায়। এই 18টি অধ্যায় একে বলা হয় গীত উপনিষদ। 108টা উপনিষদ রয়েছে, যার মধ্যে একটা শ্রেষ্ঠ উপনিষদ হচ্ছে এই শ্রীমদ্ ভগবত গীতা উপনিষদ, যাকে আমরা সংক্ষেপে শ্রীমদ্ ভগবত গীতা বলি। তো সেই শ্রীমদ্ ভগবত গীতা, এই প্রসঙ্গে একটা সুন্দর কাহিনী পাওয়া যায়। কেন গীতা এতটা মাহাত্ম্যপূর্ণ? মুনি ঋষিরা কি এমনি এমনি এর মাহাত্ম্য বর্ণনা করেছেন? সাক্ষাৎ কৃষ্ণ আর এই গীতার এক একটা শ্লোক যে অভিন্ন সুন্দর একটা কাহিনী, এরকম পাওয়া যায়। অর্জুন মিশ্র ছিল। এই অর্জুন মিশ্র ব্রাহ্মণ, তিনি তেমন একটা ভালো মানে ঠাকুর পুজো আদি করতে পারতো না, ভিক্ষা করত, ওইভাবে জীবিকা নির্বাহ করত। তো সেই অর্জুন মিশ্র তিনি প্রতিদিন গীতা পাঠ করত, এটা ছিল তার প্রাত্যহিক কর্ম। দেখেন, এর জন্য ভগবানের কৃপা লাভ করতে গেলে অনেক যে কার্য করতে হয় তেমনও নয়। আপনি হয়তো বা আপনার একটা অভ্যাস, প্রতিদিন ঘুম থেকে উঠে ভগবানকে প্রণাম করেন, ভগবানের চরণে পুষ্প নিবেদন করেন। এই সুন্দর অভ্যাসটুকুর মাধ্যমেও ভগবানের কৃপা লাভ করা যায়। আবার কেউ কেউ গরিব দুঃখী দেখলে তাদের সেবা করতে খুবই পছন্দ করে, ব্রাহ্মণ দেখলে ভক্তি করে। এই সুন্দর অভ্যাসের মাধ্যমেও সে ভগবানের কৃপা প্রাপ্ত করতে পারে। তো এই কাঞ্চি মানে এই অর্জুন মিশ্র ব্রাহ্মণ, সে প্রতিদিন গীতা পাঠ করত, সকালবেলা সমগ্র গীতা পাঠ করত। কিন্তু একবার গীতা পাঠ করতে করতে নবম অধ্যায়ের 42 নম্বর শ্লোকে গিয়ে, যে অনন্যাস চিন্তয়ন্তু মাম ইয়ে জানা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহম্যহম, এর অর্থ হচ্ছে, যে ব্যক্তি অনন্য চিত্তে সুন্দর মনে আমার সেবা করে, ভক্তি করে, তবে ভগবান অনন্যাস চিন্তয়ন্তু মাম ইয়ে জানা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহম্যহম, ভগবান এখানে সেই ভক্তির বোঝা নিজে কাঁধে করে বহন করে দেয়। অর্জুন মিশ্র তিনি এই লাইনটাকে কেটে দিলেন, যে লাল কলমের দুটি দাগ দিয়ে ভগবান কেন ভক্তের বোঝা বহন করবে? ভগবান তো ভগবানই, অর্জুন মিশ্রের এমন ভাবনা, ভগবান তো ভগবানই। এই লাইনটা ঠিক নয়। আসলে
ভগবান ভক্তের বোঝা বহন করে না, এখানে হবে দদাম্যহম, ভগবান সমস্ত ভক্তকে দান করে, তিনি হচ্ছে পরম দানী। তো ওইটা কেটে, ছোট্ট করে ওই শব্দটা কেটে নিচে লিখিয়ে দিয়েছেন দদাম্যহম। ঠিক আছে। এরপরে অর্জুন মিশ্র ভিক্ষা করতে বেরিয়েছে। 4-5 দিন প্রচন্ড বৃষ্টি হয়েছে তাদের বাড়িতে। তো মানে বাড়িতে বলতে ওই এলাকায়। তো ভিক্ষা করতে বেরোতে পারিনি। তো এরপরে 4-5 দিন পরে গৃহে তো সবাই অনাহারে আছে, ভিক্ষাবৃত্তি করে খায়। বেরিয়েছে ভিক্ষা করতে, কিন্তু সারাদিনে কিছু ভিক্ষা পায়নি। ওদিক থেকে দৈব কাহিনী কি ঘটলো, দুটি ছোট্ট ছোট্ট বাচ্চা মানে বালক, একটা হচ্ছে শ্বেতবর্ণের বালক আর একটা হচ্ছে কৃষ্ণবর্ণের বালক, পিঠে করে চাল ডাল বয়ে নিয়ে এসে অর্জুন মিশ্রের বাড়িতে এসে মা মা বলে ডাক দিল। অর্জুন মিশ্রের স্ত্রী বেরোলো, বলে মা, আপনার স্বামী অর্জুন মিশ্র এগুলো পাঠিয়েছে আপনাদের জন্য। মানে অনেক চাল ডাল পাঠিয়ে দিল, বহন করে এনেছে দুই বাচ্চা মানে বালকদ্বয়। কিন্তু ওই অর্জুন মিশ্রের স্ত্রী খেয়াল করলো, বাস্তব কাহিনী এটি, যে খেয়াল করলো চাল ডাল নিতে গিয়ে ওই বালক দুটির পিঠে দুটি চাবুকের আঘাত, এমন মনে হচ্ছে যেন রক্ত ছিটকে বেরোবে, লাল দাগ হয়ে আছে। প্রশ্ন করলো, তোমাদের এমন কি অবস্থা করেছে? বলে মা, আমরা নাকি ঠিকভাবে বোঝা বহন করতে পারি না, এই জন্য আপনার স্বামী দেখেন আমাদেরকে কি করেছে অবস্থা। তখন সেই মা নিজের হাতে সেই বালক দুটির সেবা করে দিল। জানতো না যে ওই বালক দুটি সাক্ষাৎ কৃষ্ণ বলরাম দুই ভাই। সেবা করে দিল। এরপরে তার স্বামী যখন এসেছে, ইচ্ছা মতো তাকে শুরু করেছে বকাঝকা, মানে যতদূর পর্যন্ত বকা লাগে, কেন তুমি এমন কার্য করলে, তার স্বামী তো কিছুই বুঝতে পারছে না। শেষ পর্যন্ত সমস্ত কাহিনী শুনে দুটি বালক তাদেরকে সুন্দর চাল ডাল দিয়ে গিয়েছে, তুমিই তো পাঠিয়েছিলে, এবং তারা বোঝা বহন করতে পারে না বলে তুমি নাকি তাদেরকে এমন অবস্থা করেছো। সাবধান, এমন যেন আর কোনোদিন না শুনি। অর্জুন মিশ্র উপলব্ধি করতে পারলো, আমার ওই কলমের দাগ ওটি ভগবানের অপরাধ হয়ে গিয়েছে, ভগবানের সাক্ষাৎ শরীরে চাবুকের আঘাতের মতো পড়েছে। আবার তিনি কেটে কেটে দিলেন, আবার সেই শব্দটিকে আবার লিখে দিলেন এবং ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। এজন্য শ্রীমদ্ ভগবদ গীতা সত্য, ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী দুটোই কিন্তু অভিন্ন। তাই সেই গীতা প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীর এই গীতা পাঠ করা উচিত। গীতা শাস্ত্রের উপরে শ্রেষ্ঠ কোনো শাস্ত্র গ্রন্থ নেই। এজন্য আমাদের প্রত্যেকের এই শ্রীমদ্ ভগবদ গীতা জীবনে একবার হলেও পাঠ করা উচিত, অধ্যয়ন করা উচিত। এতটা সাধারণ গ্রন্থ নয়, আপনারা প্রত্যেকে পাঠ করবেন। বিশেষ করে যাদের বাড়িতে গীতা নেই, আমরা অনেক সময় গীতা বাড়িতে থাকে কিন্তু তার বাংলা অর্থ থাকে না, কিন্তু বাংলা অর্থ সহ আপনারা গীতা পাঠ করবেন। আমি এই ভিডিওর যাদের এখনো গীতা নেই, তারা আপনারা বিশেষ করে যথাযথ গীতা বাড়িতে ছোট্টরাও পড়তে পারবে। এবং এত সুন্দর প্রাঞ্জল তাৎপর্য, একটা নেশাখোর, একটা সাধারণ বালক, একটা যত বড় পণ্ডিত হোক, ওই গীতাটা একবার অধ্যয়ন করে দেখবেন। কেন? ওই গীতার মধ্যে এমন একটা স্পেশাল কিছু আছে, যে কারণে সারা পৃথিবীর এত মানুষ ভক্ত হচ্ছে, বিধর্মীরাও সনাতন ধর্ম গ্রহণ করছে ওই গীতার জ্ঞানের কারণে। যথাযথ গীতা এমন ভাবে, আমরা অনেক সময় সনাতন ধর্মাবলম্বীরা নিন্দা করি, আরে এই গীতার মধ্যে কি আছে একবার পড়ে দেখবেন। আমার ভালো লেগেছে পার্সোনালি, এজন্য আমি বলতেছি। তো প্রত্যেকে চেষ্টা করবেন সেই গীতাটি সংগ্রহ করে অধ্যয়ন করতে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে বা প্রোডাক্টের লিঙ্কটা, ভিডিওর সেই মানে গীতার লিঙ্কটা অ্যাড করে দেবো, আপনারা সেখান থেকেও ফ্লিপকার্ট থেকে আপনারা অর্ডার করতে পারেন, নিয়ে নিতে পারেন। তো সেটা ভিন্ন প্রসঙ্গ, তবে মূলত এই গীতা পাঠ আমাদের প্রত্যেকের করা উচিত। এজন্য ভগবানের সব থেকে প্রিয় হচ্ছে গীতা। আবার এই গীতাকে 3 ভাগে ভাগ করা হয়েছে গীতার জ্ঞানকে। প্রথম, গীতার মধ্যে তো 18 অধ্যায়, প্রথম 6 অধ্যায়কে বলা হয় কর্মশতক। এই 6 অধ্যায়ের মধ্যে কর্মের কথা বলা হয়েছে, এবং এর পরের 6 অধ্যায় হচ্ছে জ্ঞান শতক। কর্ম করব অবশ্যই, কর্ম ছাড়া জীবন চলে না, কিন্তু জ্ঞানের মাধ্যমে কর্ম করতে হয়, যে কোনো কর্ম নয়। যেমন অপরকে দান করা ভালো, গীতার মধ্যে সুন্দর একটা তথ্য হচ্ছে এরকম, যে অপরকে দান করা মঙ্গলময়, কিন্তু সেই দানের আবার সাত্ত্বিক, রাজসিক বা তামসিক 3টা প্রকার রয়েছে। দানের মাধ্যমে স্বর্গ প্রাপ্ত হয়, আবার দানের মাধ্যমে নরক প্রাপ্ত হয়। কিরকম? আপনি সেই গীতা বা আপনি একটা টাকা অন্যকে দান করলেন, সেই টাকা দিয়ে সে যদি মদ কিনে খায়, তাহলে এটা কিন্তু আবার আপনার পাপ হলো।
কিন্তু সেই টাকা দিয়ে যদি ঠাকুর সেবা হয় এটা আপনার মহাপুণ্যের। এজন্য দান দেখে শুনেও করা উচিত। দান ভালো, তবে দেখে শুনে দান করা উচিত, অপাত্রে দান করতে নেই। তো এই জন্য জ্ঞানের মাধ্যমে কর্ম করতে হয়। তাই দ্বিতীয় ৬ অধ্যায় হচ্ছে জ্ঞান শতক, এবং সবশেষে যে ৬ অধ্যায় তা হচ্ছে ভক্তি শতক। যত জ্ঞান থাকুক, মহাজ্ঞানী ব্যক্তি কিন্তু ভগবানের চরণে ভক্তি নেই, তবে ওই জ্ঞান শুষ্ক, ওই জ্ঞানের প্রকৃতই কোনো মূল্য নেই। এর জন্য ভগবানকে ভক্তি করা উচিত। ভগবানের ভক্তি ছাড়া জগতে কিছু নেই। সংক্ষেপে ভগবানকে প্রাপ্ত করার জন্য কলিযুগে তবে ভক্তি সর্বোত্তম, ভক্তি ছাড়া অন্য কিছু নেই। আর সেই শ্রীমদ্ ভগবদ গীতা আপনারা এই গীতা জয়ন্তীর দিনে, আগামী ১লা ডিসেম্বর সোমবারে গীতা জয়ন্তীর দিনে কি কি কাজ আমাদের বাড়িতে করা উচিত? প্রথমত হচ্ছে আপনারা মঙ্গল আরতি করতে পারেন। মঙ্গল আরতি কি, যে অনেকে বুঝে না মঙ্গল আরতি কি। মঙ্গল আরতি হচ্ছে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান আদি করে ঠাকুর পুজো করবে এবং পরিবারের সবাই কীর্তন করবে, একজনে ঠাকুর পুজো করবে। এটা মানে ভালো ভালো বা বিশেষ দিনে আপনারা করে দেখবেন, ভোরবেলা স্নান করে উঠে ঠাকুরের সামনে দাঁড়ালেই প্রাণটা জুড়িয়ে যায়। একটা অপার ভক্তি বা একটা অপার আনন্দ হৃদয় থেকে উপলব্ধি হয় ঠাকুরের প্রতি। এজন্য মঙ্গল আরতি সবসময় আপনারা গৃহস্থরা না করতে পারলেও বিশেষ সময়ে করবেন। যারা ভক্ত রয়েছে তারা প্রতিদিন এই মঙ্গল আরতি করার চেষ্টা করে। এবং দ্বিতীয়ত হচ্ছে চেষ্টা করবেন এই দিনে অবশ্যই ১৮ অধ্যায় গীতা পাঠ করতে। যদি ১৮ অধ্যায় গীতা পাঠ করতে নাও পারেন, একটা অধ্যায় গীতা পাঠ অন্তত পক্ষে অর্থসহ এই দিনে সকলে পাঠ করবেন। এবং সেই গীতা পাঠ করার জন্য আমরা অনেকে আছে গীতা সনাতন ধর্মাবলম্বীরা ফুল তুলসী দিয়ে একেবারে পৃষ্ঠাগুলোকে নষ্ট করে ফেলি, জল ফুল তুলসী দিয়ে পুজো করতে। কিন্তু পুজো করলেও মঙ্গল হবে। প্রকৃত মঙ্গল হচ্ছে গীতা পাঠে, পুজো করায়ও মঙ্গল, তবে প্রকৃত মঙ্গল গীতা পাঠে। এজন্য গীতা আমাদের বইয়ের টেবিলে রাখা উচিত। বই পড়ার আগে একটা করে শ্লোক অধ্যয়ন করবে, এতেই ব্যক্তির প্রকৃত মঙ্গল সাধিত হয়। তো এই দিনে আপনারা অবশ্যই গীতা পাঠ করবেন, এক অধ্যায় হলেও। দ্বিতীয়ত হচ্ছে এই গীতার পুজো করাও মহামঙ্গলের। যেমন আপনারা বড় বড় মন্দিরগুলোতে, বিশেষ করে ইসকন মন্দিরে, গৌড়ীয় মঠে, সেখানে গেলে আপনারা দেখতে পাবেন যে সেখানে গীতার যজ্ঞ করা হচ্ছে, গীতার পারণ করা হয় এবং গীতার পুজো করা হয়। কেন? এটা সুন্দর একটা কাহিনী এরকম পাওয়া যায়, গীতার পুজো করলে কি হয়। দক্ষিণ ভারতে একবার মহাপ্রভু গিয়েছিল, চৈতন্য মহাপ্রভু। সেখানে গিয়ে দেখে একটা ব্রাহ্মণ কি ভুলভাল পাঠ করছে, আর অঝোরতে মানে চোখ থেকে অশ্রু ঝরছে তার। মহাপ্রভু ব্রাহ্মণকে প্রশ্ন করলো যে, ব্রাহ্মণ, তুমি তো গীতা পাঠ করতে পারো না, তুমি কেন কান্না করছো? তুমি তো ভুলভাল পাঠ করছো। ব্রাহ্মণ বলে, প্রভু এটা ঠিক, আমি গীতা পাঠ করতে পারি না, বাংলা ঠিকভাবে মানে শাস্ত্র ঠিকভাবে পড়তে পারি না, কিন্তু আমার এই ভেবে খুবই আনন্দ হচ্ছে যে ভগবান কত করুণাময়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের রাজা হওয়া সত্ত্বেও তিনি চাকর হয়ে ভগবানের মানে তার ভক্তের রথ বহন করেছেন, রথটা চালিয়েছেন। এজন্য আমার এই ভেবে যে কত তিনি করুণাময়, ভক্তের রথের সারথি হতে পারে, চাকর হতে পারে ভক্তের, এই ভেবে আমার আনন্দে চোখ থেকে অশ্রু বেরিয়ে পড়ছে। তো এখান থেকে সুন্দর শিক্ষা। তো সেই মহাপ্রভু সেই ব্রাহ্মণকে আলিঙ্গন করলো, ব্রাহ্মণ, তুমি হচ্ছে গীতার সর্বশ্রেষ্ঠ পূজারী, তুমি প্রকৃত গীতা পাঠক, তুমি প্রকৃতই গীতার মর্ম উপলব্ধি করতে পেরেছো। এজন্য গীতা পুজো করবেন এই দিনে অবশ্যই, এবং গীতা পাঠ করতে পারেন, সকল কিছুই অত্যন্ত মঙ্গলময়। এবং অনেকে প্রশ্ন করে, গীতায় যে আমরা তুলসী পত্র নিবেদন করি, কয়টি তুলসী পাতা শ্রীমদ্ ভগবদ গীতায় নিবেদন করা উচিত? তো গীতায় ২টি তুলসী নিবেদন করতে পারেন, জোড়া তুলসী, অথবা আপনারা বেশি ২১টি তুলসী পত্র, ১০৮টি তুলসী পত্র, যে যেভাবে পারেন সেভাবে নিবেদন করতে পারেন গীতার মধ্যে। তবে খেয়াল রাখবেন যেন জল না লেগে পৃষ্ঠাগুলো নষ্ট না হয়ে যায়, সেভাবেই নিবেদন করবেন। এবং পাশাপাশি হচ্ছে এই দিনে অবশ্যই আপনারা চেষ্টা করবেন, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই গীতা জয়ন্তীর দিনে কোন কার্যটি করার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করা যায়। শাস্ত্রে বলা আছে, গীতা শাস্ত্রম ইদম পুণ্যম ইয়াহ পাঠেত প্রযতঃ পুমান বিষ্ণু পরম অবাপ্নোতি ভয়শোকাদি বর্জিতঃ। মানে যদি কোনো ব্যক্তি গীতা শাস্ত্র প্রতিদিন পাঠ করে, শঙ্করাচার্যের কথা
সে ব্যক্তির এই জগতের কোনো ভয় থাকে না, যমরাজের যমলোকের কোনো ভয় থাকে না, সকল কিছু থেকে বর্জিত থাকে, মানে সকল কিছু থেকে মুক্তি পায় সে ব্যক্তি যিনি প্রতিদিন গীতা পাঠ করে শঙ্করাচার্যের বাণী। এবং শুধু তাই নয়, গৌতমীয় তন্ত্রে বলা হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই গীতা জয়ন্তীর দিনে তেমন কিছু না করতে পারলেও গীতাকে দান করবেন। মায়া, গীতা হচ্ছে মা, আর সেই শ্রীমৎ ভগবদ গীতা দানের মাধ্যমে ভগবান নিজে ঘোষণা করেছেন, যারা এই গীতা জ্ঞান শাস্ত্র জ্ঞান নিজে জীবনে ধারণ করে এবং অপরকে দান করে, তার থেকে প্রিয় জগতে কেউ ছিলও না আমার এবং হবেও না, সব থেকে প্রিয় তারা। এবং এজন্য গৌতমীয় তন্ত্রের কথা, এই গীতা দানের মাধ্যমে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ প্রাপ্ত করা যায়। যারা শুধুমাত্র স্বর্ণ সহকারে কোনো ব্রাহ্মণকে বা ভক্তকে গীতা দান করে, তার আর এই জগতে পুনর্জন্ম হয় না। তাই এই দিনে তেমন কিছু না করতে পারলেও অবশ্যই চেষ্টা করবেন গীতা শাস্ত্র দান করতে। অবশ্যই আমি এই প্রোডাক্টের মানে গীতার লিঙ্কটা দিয়ে রেখেছি, আপনারা এখান থেকে ফ্লিপকার্ট থেকে নিয়ে নিতে পারেন। তো হরে কৃষ্ণ, আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী গীতা মায়ের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।